আলোচনার জন্য। তো এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল সুনামগঞ্জ জেলার সম্মানিত সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা পীরজাদা নূরে আলম ফয়েজি। পীরজাদা নূরে আলম ফয়েজিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় আমার প্রিয় নেতা, যার হাত ধরে কেন্দ্রীয় লেভেলে রাজনীতি করি, আমার রাজনীতি অভিভাবক জনাব হুমায়ুন কবির ব্যাপারী, আজকে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় বীর, নরসিংদী জেলার মাটি ও মানুষের নেতা, বিএনপির জাতীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মুস্তফা কামাল মজুমদার, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট, এবং আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রেজাবুদুল্লাহ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, এবং আমার বড় ভাই কায়াম ফয়াজি সহ অনেক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত। সকলকে আজকে বিপ্লব ও শহীদ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন, প্রতি বছরই এই 7 নভেম্বরের বিপ্লব ও শহীদ দিবসের আলোচনা পর্যালোচনা সবাই মোটামুটি কম বেশি জানেন। যে আমি বেশি কথা বলবো না। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, কিন্তু এর আগেও উনি যে বীরত্ব দেখিয়েছেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যদি উনি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশের জন্ম হতো না। উনি যদি বীর মুক্তিযোদ্ধা এই পাকিস্তানি হানাদার বিরুদ্ধে উনি যদি অস্ত্র হাতে না নিতেন, এই বাংলাদেশ আর নতুন করে সৃষ্টি হতেন না। তাই আমি শ্রদ্ধার সাথে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি বলতে চাই